হ্যালো ফ্রেন্ডস, আমি মোহন লাইফলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেডি হয়েছি চিকেন 65 খেতে যাবো একটা হোটেলে। আমি আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ চিকেন 65 এমন একটা খাবার ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসেন। আপনারা চাইলে আমি কিছু টিপস দিয়ে রাখবো, আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন। সর্বপ্রথম আপনাদের চিকেন এভাবে দোকান থেকে বোনলেস কিনে আনতে হবে। আপনারা চাইলে বাড়িতে গোটা চিকেন এলে এভাবে বোনলেস কাটিং করতে পারেন। পিসগুলো যেন এইভাবে রেডি হয়ে যায়, কারণ এইভাবে পিস করলে আপনাদের ফ্রাই করতে সুবিধা হবে। এখান থেকে কিছু পরিমাণ চিকেন নিয়ে দাদাটা ম্যারিনেট করে নিয়েছে। ম্যারিনেট করে রাখা চিকেনটা খুবই সুন্দর দেখতে লাগছে। ম্যারিনেট করা চিকেনটা যেন এইভাবে দেখতে হয়, একটা বাটারি টাইপের যেন হয়ে থাকে, কারণ আপনাদের পকোড়াটাকে ফ্রাই করতে খুবই সুবিধা হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এইভাবে দেখুন। চিকেনটা ম্যারিনেট করতে যা যা লাগে সেটা আমি আপনাদের বলে রাখছি। যদি আপনাদের কাছে 1 কিলো পরিমাণ চিকেন থাকে, তাহলে ওতে 2টো ডিম অ্যাড করবেন, স্বাদ অনুপাতে লবণ অ্যাড করবেন, 2 টেবিল চামচ হোয়াইট পেপার অ্যাড করবেন, ওখানে আদা রসুন পেস্ট 2 থেকে 3 চামচ অ্যাড করবেন। ভালো করে মাখিয়ে ওর মধ্যে আপনারা কর্নফ্লাওয়ার এবং ময়দা পরিমাণ মতো অ্যাড করবেন, যেন বাটারটা এইভাবে রেডি হয়ে যায়। আমি আপনাদের একটা পকোড়া তুলে দেখাচ্ছি। পকোড়াটা খুবই সফট এবং নরম এবং এতটাই গরম যে আমি হাতে ধরতে পারছিলাম না, ফেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখুন দাদাটা অক্লান্ত পরিশ্রম করে কড়াইয়ের মধ্যে গরম তো তেলের মধ্যে পকোড়াগুলো খুব সুন্দরভাবে ডিউলিভাবে ফ্রাই করছে। এখানে একটা কথা মাথায় রাখবেন, পকোড়াগুলো যেন ভালো করে ফ্রাই হয়ে যায়, কিন্তু উপর থেকে যেন ভালো করে একটা ব্রাউন কালার চলে আসে। ডিপ ফ্রাই বেশি করবেন না, কারণ বেশি ডিপ ফ্রাই করতে গেলে চিকেন 65 যে একটা নরম ভাব ওটাই আসে না। এটা আমরা সচরাচর বাড়িতে করলে এটা টিপসটা ধরতে পারি না। সেই কারণে আমাদের বাড়িতে করা চিকেন 65 গুলো একটু সফটনেস টাইপের না হয়ে হার্ডনেস টাইপের হয়ে যায়। সেই কারণে আমাদের হোটেলে বা রেস্টুরেন্টে যেতে হয় চিকেন 65 খাবার জন্য। এখানে দেখুন সম্পূর্ণ ফ্লেমটা হাই ফ্লেমে আছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম। খুবই গরম, কিচেনে দাঁড়ানোই যাচ্ছে না। ইনি এখানে বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য চিকেন 65 এর জন্য তৈরি করছেন পকোড়া। খুবই ভালো একটা স্মেল, বেশ ভালো একটা কালার, দুটোই তৈরি হবে এর মধ্যে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, বেশ ভালোই লাগছে দেখতে। এবার আপনাদের বলে রাখি, স্লাইস করে রাখা কাঁচা লঙ্কা, কুচনো আদা, কুচনো রসুন এবং আপনাদের সর্বপ্রথম যেটা লাগবে কারি পাতা, এবং এই কারি পাতা না থাকলে 65 একটা স্মেল ভাব আসে না। এখানে দেখুন বিভিন্ন ধরনের মশলা আছে, যেমন লঙ্কা, হলুদ, গরম মশলা, জিরা পেস্ট, আজিনামোটো, টেস্টিং সল্ট যেটাকে বলে, নুন, ঝাল, চিনি সবই, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার সবই আছে এনাদের। রেস্টুরেন্টে এইভাবে মশলাগুলো রেডি করা থাকে। একটা উনুনের উপর কড়াই বসিয়ে ওটাকে ভালো করে গরম করলে ওর মধ্যে তেল অ্যাড করা হলো। তেল অ্যাড করার মধ্যে ওখানে আপনারা দেখবেন উনি দিচ্ছেন কুচনো আদা, কুচনো রসুন, স্লাইস করে রাখা ঝাল এবং কারি পাতা। ঝালটা এখানে কম পরিমাণে এই কারণে নিল, কারণ সবাই তো ঝাল খেতে ভালোবাসে না, সেই জন্য ওনারা কম পরিমাণে এখানে ঝাল অ্যাড করেছেন। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে যেভাবে ঝাল খেতে ভালোবাসো ওই পরিমাণে আপনারা অ্যাড করতে পারেন। আপনারা দেখবেন কিছু পরিমাণ দই দেওয়া হবে। দইটা যেন টক বেশি না থাকে। আপনারা ওই দইটা মেশানোর পরে কিছু পরিমাণ জল অ্যাড করবেন, এবং দইটা আপনারা দোকান থেকে ক্যারি করতেও পারেন। মাথায় একটাই রাখবেন, দইটা যেন বেশি টক না হয়, এবং এখানে নুন, টেস্টিং পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হোয়াইট পেপার, টমেটো সস, চিলি সস, ভিনেগার সবই অ্যাড হয়। ওর মধ্যে আপনাদের বাড়িতে যদি কারোর ভিনেগার না থাকে, তাহলে ওখানে আপনারা লেবু অ্যাড করতে পারেন। লেবুটা হচ্ছে কমন ব্যাপার। ভিনেগার থাকলে লেবু দেবেন না, ভিনেগার না থাকলে লেবু দিতে পারেন। সবথেকে যেটা বেটার প্রয়োজন আপনাদের হচ্ছে রেড কালার। রেড কালারটা আপনাদের দিতেই হবে মাস্ট। 65 এর এই রেড কালারটার জন্য আপনারা দোকানেও পেয়ে যাবেন। এখানে রেড কালারটা দেওয়ার পরে ভালো করে 1 মিনিট ফুটিয়ে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে অ্যাড হবেন। এই ফাঁকে আপনাদের বলে রাখি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন বিষয়ে কোন ফুড দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন, দিলে আপনাদের জানাতে আমার সুবিধা হবে। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, কোনো হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দুটোই করবেন, এবং এইভাবে একবার বাড়িতে 65 বানিয়ে ট্রাই করে টেস্ট করে দেখবেন কেমন লাগে। আমি আপনাদের কথা দিচ্ছি, এইভাবে আপনারা বানালে সম্পূর্ণ রেস্টুরেন্ট বা হোটেলের স্বাদ বাড়ির মধ্যে তৈরি করতে পারবেন। দেখুন এনাদের বলতে বলতে রেডি হয়ে গেল। এনারা এটাকে
একটা সার্ভিস বলের মধ্যেই রেখে দেবেন, যেটা আপনারা দেখবেন ওয়েটার বা কোনো সার্ভিসম্যান যারা হোটেলে থাকে কোনো এইভাবে নিয়ে গিয়ে সার্ভ করে, এখানে এনারা ঢালার পরে ডেকোরেশন করবে। ততক্ষণে আমি আপনাদের বলে রাখছি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই, টাটা। কেমন হলো জানাবেন।